হাতে পড়ে আর করিস না রে পাপ মিছে দুনিয়ার মায়াতে পড়ে আর করিস না রে পাপ ইবলিসের দোকাতে পড়ে ভুলেছ শরিয়ত ফিরে তোরা আয় আয় রে দিনের পথে আয় রে ফিরে তোরা আয় আয় রে দিনের পথে আয় রে করিস না আর ভুল দিতে হবে মাসুল বেলা বয়ে যায় যায় রে গুনাহ নে মাফ করে বেলা বয়ে যায় যায় রে গুনাহ নে মাফ করে। প্রথম ছন্দে কবি লিখছে এ দুনিয়াটা হলো না গোলক ধাঁধা এ ধাঁধাই মজলে পাবি মজা এ দুনিয়াটা হলো না গোলক ধাঁধা এ ধাঁধাই মজলে পাবি মজা তোরে আখিরাতে হবে রে বড় সাজা সেদিন হিসাব নেবে রবে খোদা দুদিনের এই জিন্দেগানি শেষ হইবে রে দুদিনের এই জিন্দেগানি শেষ হইবে রে ঝরবে তোর নয়ন পানে যেদিন মৌত আসবে রে ফিরে তোরা আয় আয় রে দিনের পথে আয় রে করিস না আর ভুল দিতে হবে মাসুল বেলা বয়ে যায় যায় রে গুনাহ নে মাফ করে। আল্লাহ পাক এই দুনিয়াতে আমরা না চাইতে গাড়ি বাড়ি সোনা দানা সবকিছু দিয়েছে তাই আল্লাহর হুকুম তরিকাকে ভুলে গিয়ে আমরা সেই গাড়ি বাড়িকে বড় মনে করি। অতি সুন্দর কথা কবি লিখছে শুনুন গাড়ি বাড়ি সব তোর কাছে দামে এ জীবনে কামিয়েছো অনেক মানে এসব কাজে তোর আসবে না আর শূন্য হাতে যেতে হবে সোনা গাড়ি বাড়ি সব তোর কাছে দামে এ জীবনে কামিয়েছো অনেক মানে এসব কাজে তোর আসবে না আর শূন্য হাতে যেতে হবে সোনা আমল নামায় দেখি শুধু ভাই গোনা কাছে পড়ে আমল নামায় দেখি শুধু ভাই গোনা কাছে পড়ে কেমন করে নেহাই পাবো রে ওই অন্ধকার ঘরে ফিরে তোরা আয় আয় রে দিনের পথে আয় রে ফিরে তোরা আয় আয় রে দিনের পথে আয় রে করিস না আর ভুল দিতে হবে মাসুল বেলা বয়ে যায় যায় রে গুনাহ নে মাফ করে। কবর এমন একটি ঘর যে কবর সম্পর্কে বলা হয়েছে যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দেওয়া হয় তখন আল্লাহ রাসূলের এক সাহাবী বলেছিল হে কবর তুমি শুনে নাও তোমার কোলে যাকে রাখা হচ্ছে তিনি আর অন্য কেউ নয় মা ফাতেমা শেরে খোদার পত্নী হযরত ইমাম হাসান হোসেনের আম্মা জান। তো তখন কবর কি বলেছিল আমি এমন একটি ঘর আমি কারো পরিচয় নিয়ে থাকতে চাই না আমি আচ্ছা আমি কবর আমি কারো পরিচয় নিয়ে থাকবো না আমি দেখবো যার যেমন আমল তাকে সেরকম অবস্থায় আমল রাখা হবে। তাই কবি অতি সুন্দর কথা কবি লিখছে শুনুন বলছে কবর যদি থাকে নেকে তোরা আমার বুকে শান্তি পাবে আমি শুনবো না পরিচয় কোনো ওরে এখানে দিলে একথা মানো বলছে কবর যদি থাকে নেকে তোরা আমার বুকে শান্তি পাবে আমি শুনবো না পরিচয় কোনো ওরে এখানে দিলে একথা মানো আমি হলাম এমন শোনো যার নাই তারও জানে খবর বলছে আমি হলাম এমন শোনো যার নাই তারও জানে পদ আমল নিয়ে আসিলে সাবিছু খাবে করে ফিরে তোরা আয় আয় রে দিনের পথে আয় রে করিস না আর ভুল দিতে হবে মাসুল বেলা বয়ে যায় যায় রে গুনাহ নে মাফ করে। কবি নাম শুনুন
মোর খালি হাতে দিনে রাত শুধু কাঁদে দয়া করে দেয় ছেড়ে ডবে যদি মোর খালি হাতে দিনে রাত শুধু কাঁদে দয়া করে দেয় ছেড়ে ডবে যদি কেন মোর কবরের সঞ্চয় হলো না আর শূন্য দেখি আমল নামা মানকে নেকের সওয়াল জবাব তো সেদিন কি দিবি রে মানকে নেকের সওয়াল জবাব তো সেদিন কি দিবি রে এমনি রহমাতুল্লাহ বলে থাকিস না রহমাতুল্লাহ বলে থাকিস না হুকুকুল্লাহ রে ফিরে তোরা আয় রে দিনের পথে আয় রে ফিরে তোরা আয় রে দিনের পথে আয় রে করিস না আর ভুল দিতে হবে মাসুল বেলা বয়ে যায় যায় রে গুনাহ নে মাফ করে বেলা বয়ে যায় যায় রে গুনাহ নে মাফ করে বেলা বয়ে যায় 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 রে গুনাহ নে মাফ করে।